ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে রাসূল, তোমার আগে আমি কাউকে পৃথিবীতে অমরত্ব দেইনি, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ তুমিও মরবে, তারাও মরবে। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে, এটা হলো আমাদের পার্থিব জীবনের কি নিহায়া, শেষ। এরপরে পরকালের জীবনের কি হবে? শুরু হবে। অর্থাৎ গোটা সৃষ্টি লোকের ভেতরে কাউকে যদি আল্লাহ খুলুদ দান করতেন, অমরত্ব দান করতেন, মৃত্যু বরণ করতে হতো না, তাহলে তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু তাকেও রেহাই দেয়নি, কি বলেন? দিয়েছে। সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ। তোমাদেরকে পৃথিবীতে আমি ভালো মন্দ দিয়ে পরীক্ষা করছি, আর ভুলে যেও না আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। অন্য সূরায় বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরে আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে। ধরুন কেউ 10 বছর বাঁচলো, কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 1000 বছর। 1000 বছরও যদি কেউ বেঁচে থাকে, তার শেষ কি? মৃত্যু না? তাকেও মরতে হবে, নাকি হবে না? 70 বছর হয়েছে বলে কি ভাবছেন মরতে হবে না? 80 বছর পেয়েছেন তার মানে কি আপনি মরবেন না? আপনি 100 বছর, 200 বছর, 1000 বছর হলেও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন বলছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان। এই ভূপৃষ্ঠে, এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কিছু থাকবে না। শুধু থাকবেন কে? শুধু কে থাকবেন? তিনি ছাড়া কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। অতএব মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অর্থ হলো তোমরা যেখানেই পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাকে ছাড়বে না। যতই পালাও, মৃত্যু তোমাকে ছাড়বে না। যথাসময়ে গিয়ে তোমাকে থাবা দিয়ে নিয়ে আসবি। বাঁচার কোনো পথ? বাবা বাঁচাতে পারবে? মা বাঁচাতে পারবে? নেতা বাঁচাতে পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি সীসা ঢালা প্রাচীরের মাঝেও আত্মগোপন করে থাকো, সেখান থেকেও মৃত্যু তোমাদেরকে ছিনিয়ে আনবে। কারণ মৃত্যু কাউকে ভয় করে না, রাজাকে ভয় করে না, প্রজাকে ভয় করে না, মন্ত্রীকে ভয় করে না, এমপিকে ভয় করে না, কোনো সন্ত্রাসীকে ভয় করে না। কি বলেন? ভয় করে। যথাসময়ে গিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। আচ্ছা, এই মৃত্যু থেকে আমরা পালাই, আসলেই পালাই। ধরুন রাস্তায় হাঁটছেন, গাড়ি একটা আসছে, দাঁড়িয়ে থাকবেন না, দৌড় দিয়ে চলে যাবেন?
পালাচ্ছেন না, অসুস্থ হয়েছেন, বাঁচার কত চেষ্টা, দুনিয়ার সব চিকিৎসা করে হলেও বাঁচতে চাই, কেউ মরতে। এমনকি ধরুন একজন মানুষের বয়স 100 বছর, এমনিতে কবরে চলে গেছে, যদি ডাক্তার বলে চিকিৎসা আর কোনো চিকিৎসার উপায় নেই, সব চিকিৎসা শেষ, আপনার রোগের আর চিকিৎসা নেই, তবে একটা চিকিৎসা আছে, অপারেশন করা যাবে, তবে সফলতার সম্ভাবনা 10% অথবা 5%। তখন সেই ব্যক্তি বলবে ডাক্তার আমার তো সব শেষ হয়ে গেছে, চিকিৎসা করতে করতে কিছু নাই, তবে এখনো খুলশিতে একটা বাড়ি আছে, ওটা বিক্রি করে দিব, আপনি 10% সম্ভাবনা থাকলেও অপারেশনটা করেন। সেই ব্যক্তি আরো 5 মিনিট বাঁচতে চায়, ঠিক না? দেখুন মৃত্যুর সময় সময়ের কি দাম, কিন্তু এর আগে কিন্তু দাম ছিল। যেমন আমাদের কাছে দাম নাই, কত সময় নষ্ট করে দিচ্ছি ওই চায়ের দোকানে আড্ডা করে করে, রাস্তার মোড়ে আড্ডা করে করে, নির্বাচনে আড্ডা করে করে কত সময় জীবনের শেষ করে দিয়েছি, কিন্তু মৃত্যুর কথা আমাদের মনে নাই। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বারবার শুধু মৃত্যুর কঠিন বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়ে বলছেন ওয়াজাত চলে এসেছে, ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, সত্যি সত্যি মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে চলে এসেছে। যেই মৃত্যু থেকে তুমি শুধু পালিয়ে বেড়াও, আসবে না, আসলে এসে গেছে। প্রত্যেকের মৃত্যু যেন তার মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে, সময় যখন হয়ে যাবে টান দিয়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমার কাছে মৃত্যুর সাকারাত কিন্তু চলে এসেছে। ونفخ في الصور ذلك يوم الوعيد। আরে কথা মনে করো না কিয়ামত অনেক দূরে, বরং কিয়ামত অনেক কাছে। কিয়ামত কি? কিয়ামতের অনুফিখা ফিস সূর, সিংহায় যেন ফুঁক দেয়া হয়ে গেছে, মানে কিয়ামত একেবারেই তোমার কাছে, একেবারেই কাছে, ভুলে যেও না। وجاءت كل نفس معها سائق وشهيد। স্মরণ করো আমার কাছে যখন তুমি চলে আসবে, পালাবার কোনো জায়গা নেই। কি বলেন, জায়গা আছে? মানুষ চিৎকার করে বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। মানুষ চিৎকার করে বলবে পালাবার কি কোনো জায়গা আছে? রব্বুল আলামিন বলছেন খবরদার, পালাবার কোনো জায়গা নেই, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। তোমাকে দুইজন ফেরেশতা আমার কাছে নিয়ে আসবে। ওয়াজাত কুল্লু নাফসিম মা'হা সাইকুম ওয়া শাহীদ। একজন তাকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবে, আর একজন তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। রব্বুল আলামিন বলবেন যখন তুমি দুনিয়ায় ছিলে, তোমার মনের সামনে, চোখের সামনে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছিলে, মৃত্যুকে ভুলে গিয়েছিলে, পরকালকে ভুলে গিয়েছিলে। আমি আজকে আল্লাহ সেই পর্দাটা সরিয়ে দিলাম। এবার তুমি দেখো এগুলো বাস্তবতা নাকি মিথ্যা। আফাসাহিরুন হাদা আম আনতুম লা তুবসিরুন ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। বলো এগুলো বাস্তব না সত্য নাকি জাদু? এটাও জাদু না বাস্তব? চোখ দিয়ে দেখো, দেখো। এখন তোর জাদু বলার কোনো সুযোগ, কারণ তখন বাস্তবতা চোখ দিয়ে দেখতে পাবেন। ওয়াকাল কারিনুহু হাদা মা লাদাইয়া আতীদ।
আর ফেরেশতা বলবে এই হচ্ছে তার গোটা জীবনের সব আমলনামা। পালাবার যেমন কোনো জায়গা নেই, অস্বীকার করবার কোনো সুযোগ। তাহলে মৃত্যু বাস্তব, এই বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ। আপনি আপনার পরিচয় যাই হোক, আপনাকে মরতেই হবে, ছাড় ছাড় নাই। এরপর আল্লাহ বলছেন, তোমরা আবার ভেবো না তোমাদেরকে মৃত্যু দিয়ে ইচ্ছে মতো আমি জুলুম করব না। আমি জুলুম করব, আমি ন্যায় বিচার করব, গোটা জীবনের সব কিছুর হিসাব নিকাশ আমি করব অত্যন্ত ন্যায়সঙ্গত ভাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ন্যায় বিচার করব, অবিচার এখানে। وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আজকে কিয়ামতের ময়দানে আমি ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। আল্লাহ ন্যায় বিচারকে পছন্দ করেন, দুনিয়াতেও পরকালেও, ঠিক না বেঠিক? আমি ন্যায় বিচার করার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করব। যদি সরিষার দানা পরিমাণ, পরমাণু পরিমাণ আমল হয়, আমি সেটা সেই দিন হাজির করব। কাউকে আমি বিন্দু পরিমাণ জুলুম করব। আর মানুষ ওখানে গিয়ে ঝগড়া করবে, কি করবে? ঝগড়া। আল্লাহ বলবেন, কি বলবেন? লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد। ঝগড়া বন্ধ করো, আমার কাছে কেউ জুলুমের শিকার হবে না, আমি কাউকে জুলুম করব। প্রত্যেকটা আমল এগুলো কিভাবে হিসাব হবে? আপনি আমি হয়তো আমল করার সময় চিন্তা করি না, এই আমলগুলো কিন্তু আল্লাহর কাছে কি হয়ে যাচ্ছে? রেকর্ডেড হয়ে যাচ্ছে। ওয়ায়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ, যেই দিন আল্লাহ সবাইকে হাজির করবেন, জীবিত করবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তোমরা যা কিছু করেছো, দিনে রাতে, সকালে বিকালে, যৌবনে কৈশোরে বার্ধক্যে, সব কিছু পুঙ্খানুপুঙ্খ রূপে, আনুপাঙ্খিক রূপে আমি হিসাব নিকাশ করব। সব আমি সংরক্ষণ করে রেখেছি। তোমরা ভুলে গেছো, আমি কিন্তু ভুলে যাই। কথা ঠিক? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। কারণ তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি তোমাদের কত কাছে তোমরা জানো না। এই গৃহস্থিত সাহারাক ধমনী তোমাদের যত কাছে, আমি তার চেয়েও তোমাদের কাছে। সুবহানাল্লাহ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। তোমার জবান থেকে যা কিছু বের হয়েছে সব কিছু আমার ফেরেশতারা লিখে রাখেন। সুবহানাল্লাহ। আমাদের কোনো খবর। এই জন্য হাসরের ময়দানে যখন মানুষকে দুই ভাগে ভাগ করে দেয়া হবে, এক ভাগ আমলনামা ডান হাতে পাবে, আর এক ভাগ আমলনামা কোথায় পাবে? বাম হাতে পাবে, ঠিক না? যারা ডান হাতে পাবে তারা কি বলবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। আমলনামা ডান হাতে পেলে খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, আনন্দে দিশাহারা হয়ে যাবে, এত বেশি খুশি হবে। কারণ এটা হলো তার সবচেয়ে বড় সফলতা। সবাইকে ডাক দিয়ে বলবে, এসো এসো দেখো আমার আমল নামা একটু পড়ে দেখো। সুবহানাল্লাহ। জানো
আমি আমল নামা কেন ডাঙাতে পেয়েছি সেটা বলে দিবে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি যখন দুনিয়ায় ছিলাম আমি সব সময় মৃত্যুকে স্মরণ করতাম, পরকাল স্মরণ করতাম এবং ভাবতাম আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আমি সেই জবাবদিহিতার ভিত্তিতে কথা বলতাম, জীবনকে পরিচালিত করতাম, কাজ কারবার করতাম, লেনদেন করতাম। সেই জন্য আজকে আমি আমল নামা ডান হাতে পেয়েছি। রব্বুল আলামিন বলবেন ফাহুয়া ফি গীশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, তাকে আল্লাহ সুউচ্চ রাজপ্রাসাদ দান করবেন এবং তার যা যখন খেতে মন চাইবে তার গিয়ে খেতে হবে না, তার কাছে চলে আসবে আর বলা হবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাও আজকে যা খুশি তা খাও, আনন্দ করো, ফুর্তি করো, দুনিয়াতে অনেক কষ্ট করেছো আর তোমাদের কষ্ট করতে হবে না। তাহলে বুঝা গেল আল্লাহ কাউকে জুলুম করবেন। আপনি ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। দোষ আমাদের নাকি আল্লাহ? সেই আল্লাহর সামনে গিয়ে জীবনের সমস্ত আমলনামা যখন পেশ করা হবে তখন কি আমাদের প্রস্তুতি আছে সেই অবস্থা মোকাবিলা করার? অবস্থা সামনে দাঁড়িয়ে থাকার প্রস্তুতি কি আছে? সেখানে কিন্তু কেউ আপনার কোনো কাজে লাগবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন আপনার লিসান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেই দিন আপনার বাঁচার কোনো পথ থাকবে না। যদি আল্লাহর কাছে কিছু নিয়ে যাওয়া যায় তাহলে মুক্তি আছে, নইলে মুক্তির কোনো পথ নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই বাস্তবতা সামনে রেখে আমাদের উচিত জীবনকে পরিচালিত। সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন সম্পদ কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না। আসবে? এজন্য বলা হয়েছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যে নাফরমানকে বাম হাতে আমলনামা দেয়া হবে ফায়াকুলু, চিৎকার করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। সর্বনাশ হয়ে গেছে, এই কিতাব আমল নামা কেন দেয়া হলো? মৃত্যু যদি আমার বরণ করতে পারতাম, হিসাব নিকাশ যদি আমার না হতো, চিৎকার করে বলবে হালাকা আন্নি মা আগনা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার সাম্রাজ্য ছিল, সম্পদ ছিল, প্রাচুর্য ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আমাকে বাঁচাতে পারলো না, আমার সম্পদ আমাকে বাঁচাতে পারলো। আজকের পৃথিবীর অবস্থা দেখলে মনে হয় আমরা অনেকেই ভাবছি এই সম্পদ আমি কবরে নিয়ে যাব, নইলে এত হাজার হাজার কোটি টাকা লোপাট করে কারা ব্যাংকগুলো থেকে? কাদের কারণে আজকে বাংলাদেশের রিজার্ভ কমে গেল? কাদের কারণে আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেল? কাদের কারণে আজকে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছি? দ্রব্যমূল্যের আঘাতে আঘাতে আমাদের মেরুদণ্ডগুলো ভেঙে যাচ্ছে। কাদের কারণে? তারা কি ভাবছে এই টাকা নিয়ে কবরে যেতে পারবে? কি বলেন, যেতে পারবে? এই অর্থ রেখেই কবরে চলে যেতে হবে। ওরাও খেতে পারবে না, আমাদের খেতে দিল না। খেতে দিল কাদেরকে? ইহুদি খ্রিস্টানদেরকে। নাউজুবিল্লাহ। কথা ঠিক? আবার যারা ক্ষমতা আছে তারা মনে করছে ক্ষমতা আদিকাল অনন্তকাল থাকবে, এই ক্ষমতা থেকে আর কোনোদিন সরে যেতে হবে। ফেরাউনের ক্ষমতা কম ছিল, বাঁচতে পেরেছে। ফেরাউনের কাছে মূসা নবী গেলেন, কেমন ক্ষমতা দেখুন, বলে ওমা রব্বুল আলামিন। এই বেটা মূসা, রব্বুল আলামিনটা আবার কি? কথা ধরন দেখেন, ওমা রব্বুল আলামিন। মূসা নবী কত ভদ্রভাবে বলছেন
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তিনি সেই রব যিনি আকাশের রব, যিনি জমিনের রব। আকাশের রব কে? জমিনের রব কে? আকাশকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন, ফেরাউন বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন। আপনাকে কে বানিয়েছেন? আমাকে কে বানিয়েছেন? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক বলছেন, সমস্ত সাম্রাজ্যের মালিক আমি, সব সৃষ্টি আমি করেছি, আমার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ফেরাউন এখন বলে, ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। এই বেটারা শুনেছো মূসা কি বলে? শুনেছো? আবার মূসা নবী বললেন, রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। তিনি তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষদের রব। এবার ফেরাউন আরো ক্ষেপে গেল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। মানে মূসা একটা পাগল, নাউজুবিল্লাহ। কি বলছে? নবী বললেন, যদি তোমাদের মাথায় বুদ্ধি থাকতো তাহলে বুঝতে তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব। ফেরাউন কি আসলে বুঝতে পারে নাই মূসা সত্য নবী? কি বুঝে নাই? বুঝে নাই? বুঝেছে। এই কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। যদি অস্বীকার করেছে ফেরাউন, কিন্তু ভালো করে জানতো, ইয়াকিনের সাথে জানতো এগুলো সব সত্য, কিন্তু জুলুম করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য এই কাজগুলো সে করেছে। তাহলে ফেরাউন করেছে আধিপত্য বিস্তার করার জন্য, আর কারণ করেছে সম্পদের মাধ্যমে অহংকার এবং দাম উদ্ধত্ত দেখানোর জন্য। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ করণকে ধ্বংস করেছেন মাটি দিয়ে, ওকে ধ্বংস করেছেন কি দিয়ে? পানি দিয়ে। ঠিক না বেঠিক? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। করণ তার সেই বিশাল প্রাচুর্য দেখানোর জন্য চাকচিক্য নিয়ে, বর্ণালী পোশাক নিয়ে, দামি দামি পোশাক নিয়ে সমাজে ঘুরে বেড়াতো, মানুষকে দেখাতো। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে যারা দুনিয়ার পাগল তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযযিন আযীম। আরে আমাদেরও যদি কারুনের মতো সম্পদ থাকতো, কারণ বড়ই ভাগ্যবান। ঠিক না ঠিক? ক্বালা আল্লাযীনা উতুল ইলমা, তখন আলেমরা তাদেরকে বলতো, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। সর্বনাশ তোমাদের! কি বলছো তোমরা? এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে সওয়াবের দাম আছে। সুবহানাল্লাহ। এরপরে কি হল আপনারা জানেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল-আমসি ইয়াকুলুন ওয়াইকান্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। গতকালকে যারা কামনা করত, আহারে যদি কারুনের মতো হতে পারতাম। যখন আল্লাহ কারুনকে সব কিছু নিয়ে মাটির মধ্যে ধসিয়ে দিলেন, তখন তারা বলল, আল্লাহ তুমি বড়ই করুণাময়, যদি করুণা না করতে আমাদের উপরে, আজকে আমাদের পরিণাম কারুনের মতোই হতো। আজকে পৃথিবীতে কিছু কারুন আছে না? কারুন আছে, কিছু ফেরাউন আছে। আর তাদেরকে দেখে আমরাও মনে করি, আহারে যার মতো আমি ক্ষমতাটা পেতাম। একদিন আসবে যখন আপনি বলবেন, আল্লাহ ভালোই করেছো, তুমি আমাকে ফেরাউন বানাও নাই, কারুনও বানাও নাই। আমরা কারুন হতে চাই না, ফেরাউন হতে চাই না। কেন? তিলকাদ দারুল আখিরা নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওই পরকাল কারুন পাবে না, ওই পরকাল ফেরাউন পাবে যারা অহংকার করেছে, অধ্যত্ত দেখিয়েছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের জবান বন্ধ করে দিয়েছে, তারা পরকাল পাবে না। তারা দুনিয়া নিয়ে একটু থাক, দুনিয়া নিয়ে
আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওরা দুনিয়াটা ভালো করে বুঝেছে, পরকালের কিছুই ওরা বুঝে নাই, কিছুই। আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হে রাসূল, যারা আমাকে ভুলে গেল, নিজেদের নফসকে খোদা বানিয়ে নিল, ওদের ওকালতি করো না। আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। হে রাসূল, তুমি কি ভাবছো ওরা বোঝে, ওরা শোনে, ওরা দেখে? ওরা বোঝে না, ওরা দেখেও না, অর্থাৎ দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও। কেন? ওরা হলো পশুর মতো। কিসের মতো? পশুর চেয়েও খারাপ। অতএব যারা মৃত্যুকে ভুলে যায়, আল্লাহ পাকের পরকালের সেই ন্যায় বিচারের কথা ভুলে যায়, তারা আর মানুষ থাকে না, তারা কি হয়ে যায়? কি হয়ে যায়? পশু হয়ে যায়। বরং পশু তাদের চেয়ে অনেক ভালো, আসলেই ভালো। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট বলদ বোকা পশুর নাম হলো গাধা। কি নাম? আল্লাহ বলছেন মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। যাদেরকে কিতাব দিলাম, আসমানি কিতাব দিলাম, তাওরাত দিলাম, এই কিতাব যারা পড়ে না, বোঝে না, মানে না, ওরা হলো গাধার মতো নির্বোধ প্রাণী। গাধা তার পিঠের উপরে অনেক মূল্যবান বস্তু বয়ে যায়, বহন করে নিয়ে যায়, কিন্তু এর দাম সে বোঝে আছে নাকি নাই? এত বড় বড় আলেমের দাম গাধারা বুঝবে কিভাবে? এজন্য আলেমদেরকে গাধারা পছন্দ করে। কোরআনের মাহফিলের মূল্য গাধারা বোঝে না, এই জন্য গাধারা কোরআনের মাহফিলে আসেও না, চাঁদাও দেয় না। আছে না ভাই? আমরা গাধা হতে চাই না, মানুষ হতে চাই। এই গাধারও কিন্তু বুদ্ধি আছে, কম না। যদি আপনি একটা গাধা নিয়ে কোথাও বেড়াতে যান অনেক দূরে, 10 বছর পরে ওই পথে গেলে গাধাটা পথ খুঁজে বের করতে পারবে, তাকে পথ দেখাতে হবে না। তার মধ্যে একটা বুদ্ধি আল্লাহ দান করেছেন, সুবহানাল্লাহ। করেছেন না? আল খাইল ওয়াল বিগাল ওয়াল হিবার লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। এগুলো আমাদের বাহন, আমাদের সৌন্দর্য। এদের একটা বুদ্ধি আছে। পাখি, পশু পাখিদেরও বুদ্ধি আছে, সেই বুদ্ধি মানুষেরও নাই। দেখবেন ওয়া তাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লি লা আরা আল-হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লা উ'আযযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। সুলাইমান নবী গেলেন, তার সেই বিশাল সমাবেশ, সবাইকে আসতে বললেন। তিনি তাফাক্কুর করলেন, ঘুরে ঘুরে দেখলেন কে এসেছে কে আসে নাই। দেখলেন হুদহুদ পাখি তো আসে নাই। বললেন কি হলো, আসলো না কেন, দেরি করলো কেন, যথাসময় কেন আসলো না? আসো, তাকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি, অথবা জবাই করে দেওয়া হবে, অথবা প্রমাণ দিতে হবে, উপযুক্ত প্রমাণ কেন সে আসে নাই। সুবহানাল্লাহ। ফামাকাসা গায়রা বাঈদ, কিছু সময় যে না যেতেই পাখি চলে আসলো। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। পাখি এসে বলল, হে আল্লাহর নবী, আমি এমন কিছু জানি যা আপনি জানেন না। আমি সাবা নগরী থেকে নিশ্চিত খবর বয়ে এনেছি। বলুন তো, সুলাইমান নবী, তিনি বাদশাহ, তিনি নবী, তার কাছে ওহী আসে, তাকে একটা ছোট্ট পাখি বলছে আমি যা জানি, যা জেনেছি আপনি তা জানেন। অথচ সেই নবীকে আল্লাহ ইলম দিয়েছেন, ঠিক না? ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। তারপরে ওয়ারিসা সুলাইমান দাউদ ইলমা, আল্লাহ তাকে ইলম দিয়েছেন। সেই নবীকে বলছেন আমি যা জানি আপনি তা জানেন। তাহলে পাখির মাথাও কি আছে? বুদ্ধি। কি বুদ্ধি? পাখিটি বলল, ইন্নী ওয়াজাদতু মুরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখলাম সেই সাবা প্রদেশে একজন মহিলা, সে রাষ্ট্র চালাচ্ছে, রানী,
এবং আল্লাহ পাক তাদেরকে অনেক প্রাচুর্য দান করেছেন, সবকিছু দিয়েছেন, এবং তার একটা সুন্দর সিংহাসনও আছে। এরপরে পাখি আসল কথা বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। যেই মহান রব তাদেরকে এত কিছু দান করলেন, রাষ্ট্র ক্ষমতা দিলেন, প্রাচুর্য দান করলেন, তারা সেই রবের সামনে মাথা নত করে না, তারা মাথা নত করছে সূর্যের সামনে। কার সামনে? আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ আল্লাযী ইখরিজুল খিবআ নাকি খবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। কেন তারা আল্লাহর সিজদা করছে না? আল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আকাশের জমিনের সব কিছু জানেন, সেই রব্বুল আলামিনের সামনে কেন তারা সিজদা করছে না? আল্লাহু আকবার। ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা ইখফুনা ওয়া মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। চিন্তা করে দেখুন, একটা পাখি, সে বলছে সে সহ্য করতে পারছে না, কি করে মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে। পাখির বুদ্ধি বেশি না আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আল্লাহর সঙ্গে যারা মূর্তি পূজা করে, কিংবা বলে ওটা আমাদের উৎসব, সেই সমস্ত মানুষের বুদ্ধি বেশি। কাদের বুদ্ধি বেশি? পাখিটার বুদ্ধি অনেক বেশি। ওই গাধার চেয়ে, মানুষের চেয়ে গাধার বুদ্ধিও বেশি, পাখির বুদ্ধিও বেশি। তার মানে হলো, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, জুলুম শুরু করে দেয়, নির্যাতন শুরু করে দেয়, টাকা, অর্থ এবং প্রতিপত্তির গোলাম হয়ে যায়, তখন সে আর আসলে আদতে মানুষ থাকে না, সে একটা পশুর চেয়ে খারাপ হয়ে যায়। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ কথাগুলো বারবার বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। সেই দিন যার দাড়ি পাল্লায় নেকির পাল্লা ভারী হবে, সফল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যার পাল্লা হালকা হয়ে যাবে, অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। এই চেহারা আগুনে পুড়ে ঝলসে কালো হয়ে যাবে, আলকাতরা হয়ে যাবে। যেই চেহারা সুন্দর বানাবার জন্য আমাদের ছেলেরা মেয়েরা পর্দা করে না, আছে নাকি না? দুনিয়ার সাধনে দিয়ে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে ঘুরে বেড়ায়, ওই চেহারা সেই দিন সুন্দর থাকবে না। জাহান্নামের আগুন সেই চেহারাকে জ্বালিয়ে পুড়িয়ে কালো করে দেবে। ঠিক না বেঠি? এরপরে আরো আছে, وقالوا, তারা বলবে, রব্বানা غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। চিৎকার করে বলবে, রব বুঝি নাই, অন্যায় হয়ে গেছে, নফসের কাছে, দুনিয়ার ভোগবিলাসের কাছে পরাজিত হয়েছিলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম, স্বীকার করছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। কথা দিলাম আর জুলুম করব না, আমরা জালেম ছিলাম তা অস্বীকার করছি, শুধু একবার দুনিয়া যেতে দাও আর খারাপ কাজ করব। قال اخسأوا فيها ولا تكلمون। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, চুপ, আরেকটি কথাও বলবে না, আর কোনদিন কথাও বলতে পারবে। এটা শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক তখন তাদেরকে বলবেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা, বলুন রব্বানা, বলুন না রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ বলবেন, হে জাহান্নামীরা শোনো, তোমাদের সমাজে আমার কিছু নগণ্য কিছু বান্দা ছিল, তারা ঈমান এনেছিল, আর আমার কাছে দোয়া করতে, হে আমাদের রব, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে রহম করো, তুমি শ্রেষ্ঠ রহমতকারী। এই বান্দাগুলোকে তোমরা জুলুম করেছিলে, ফাত্তাখাযতুমুহুম সাখরিয়ান, তোমরা আমার সেই বান্দাগুলোকে নিয়ে টিটকারি করেছো, ব্যঙ্গ করেছো, জেল জুলুম করেছো।
ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদেরকে দেখলে হাসাহাসি করতে। আল্লাহ বলে দিলেন, বলবেন ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আজকে আল্লাহ আমি ঘোষণা করে দিলাম, ওই যে আমার কিছু বান্দা দুনিয়া ছিল, মাহফিলে যেত, আমাকে ডাকতো, তোমরা তাদেরকে জুলুম করতে ইসলামের কথা বলার কারণে, আমি আমার ওই বান্দাগুলোকে আজকে ঘোষণা করে দিলাম তারা আজকে সফল, কারণ তারা অনেক সবর করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কারা বিজয়ী, কারা সফল, সেই সফলতার কথা আল্লাহ তুলে ধরেছেন। সফল আমরা তো মনে করি যে এই মন্ত্রী হয়ে গেল সে সফল মানুষ, ঠিক না? এমপি হয়ে গেল সফল মানুষ। কেমন সফল? এক এমপি বলছে প্রথম এমপি হওয়া প্রথম সন্তানের বাবার মতো মনে হয়। কি সফলতা সে ভাবছে দুনিয়ায়, এগুলো সফলতা নয়। আর একজনের হক নষ্ট করে আপনি কিছু একটা হয়ে গেলেন, এটার নাম সফলতা। আর একজনের জমি ছিনিয়ে নিয়ে আপনি বড়লোক হয়ে গেলেন, এর নাম সফলতা। আপনি সিনেমা অভিনয় করে একেবারে সেলিব্রিটি হয়ে গেলেন, এর নাম সফলতা নয়। সফলতা কি সেটা আল্লাহ বলে দিয়েছেন, লিয়ুদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। মুমিনদেরকে আমি জান্নাত দেব, সুবহানাল্লাহ, চিরদিনের জান্নাত, চিরদিনের গুনাহগুলো মাফ করে দেব। এটাই হলো বিশাল সফলতা। আল্লাহু আকবার। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ এর আগে বলছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে সমস্ত মুমিন বলবে যখন আমি ডাক দিব, আমার নবী ডাক দিবে, সঙ্গে সঙ্গে বলবে আমান্না ওয়া সাল্লামনা সামি'না ওয়া আতা'না, হে আল্লাহ তোমার আদেশ মাথা পেতে নিলাম, তারাই হলো সফল। সুবহানাল্লাহ। এই আদেশ কোথায় আছে? কোরআনের মধ্যে। কোথায় আছে? হাদিসের মধ্যে। ইসলামের সঙ্গে যাদের সম্পর্ক, কোরআনের সঙ্গে সম্পর্ক, নবীর সঙ্গে সম্পর্ক, নবীর ওয়ারিসদের সাথে সম্পর্ক, সত্যের সাথে সম্পর্ক, তারাই হবে সফল। আর এই সম্পর্ক ছিন্ন করে যারা ওই একবার ভারতের কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, এরা কোনোদিন সফল হতে পারবে? ওমানি বিতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। কোরআনকে বাদ দিয়ে যারা শান্তি খুঁজবে, সমৃদ্ধি খুঁজবে, সফলতা খুঁজবে, স্থিতিশীলতা খুঁজবে, সমৃদ্ধি খুঁজবে অন্য কোন উৎস থেকে, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহুল। এজন্য এরা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবেন, ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, চিৎকার করে কান্না করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। হে আল্লাহ, একবার শুধু যেতে দাও, আর কোনদিন খারাপ কাজ করব। রব্বুল আলামিনের পক্ষ থেকে এক পর্যায়ে বলা হবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এখন কেন চিৎকার করছো? সময় তো কম দেই নাই, 50 বছর দিয়েছি, 70 বছর দিয়েছি, 30 বছর দিয়েছি। ভালো হতে চাইলে এটাই যথেষ্ট সময় ছিল। কথা ঠিক না? সময় যথেষ্ট হয়েছে না? অনেক সময় আমরা পেয়েছি। এজন্য ইবনে ওমর বলছেন, আখাযা রাসূলুল্লাহ বিমিনকাবি, একদিন রাসূল আমার কাঁধে হাত দিলেন, বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ায় সেভাবেই জীবন যাপন করো যেন তুমি একজন প্রবাসী কিংবা পথিক কিংবা
ধরুন কুতুবদিয়া থেকে আপনি যাবেন চট্টগ্রাম শহরে, দূরের পথ, মাঝখানে একটু বিশ্রাম নিতে হয় মাঝে মধ্যে, ঠিক না? একটা হোটেলে ঢুকলেন, খুবই সুন্দর আধুনিক হোটেল, দেখে আপনার খুব পছন্দ হয়ে গেল, দৃষ্টিনন্দন হোটেল। আপনি মনে মনে ভাবলেন এখান থেকে আমি আর যাবই না, এখানেই আমি থেকে যাব। বলুন সে হোটেলের মালিক কি আপনাকে সেখানে রাখবে, না ধাক্কা দিয়ে বের করে দিবে? কেন? আপনি তো পথিক, আপনি গিয়েছেন বিশ্রাম নিতে, চা নাস্তা করতে, এতটুকুই বাস, এর চেয়ে বেশি থাকার আপনার সেখানে অধিকার। এই দুনিয়াটাও আমরা কি একটা ট্রানজিটে এসেছি, এখানে বেশিক্ষণ থাকার অধিকার নাই। এজন্য আল্লাহ পাক বলছেন وَضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا। আল্লাহু আকবার। হে রাসূল, ওদেরকে ভালো করে বুঝিয়ে বলো, দুনিয়ার জীবন খুবই ক্ষণকালের জীবন, ক্ষণিকের জীবন, ঠিক আকাশের পানির মতো। কিসের মতো? পানির মতো। এই পানি এসে জমিতে পড়ে, জমি উর্বর হয়ে যায়, ফসল ফলে, ঘাস লতাপাতা হয়, আর কিছুদিন পরে ওই জিনিসগুলো আবার মরে যায়, শুকিয়ে যায়, খড়কুটা হয়ে যায়। এই খড়কুটাগুলো বাতাসের সাথে উড়ে যায়, আর কোনো পাত্তাও থাকে না। ঠিক তোমাদের জীবনটাও একদিন ভাবেই উড়ে যাবে, পাত্তাও থাকবে না, অস্তিত্বও থাকবে, অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্ব থাকবে। اعلموا انما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته। দুনিয়ার জীবন কিছু নয়, লাইবুন লাহবুন জিনাতুন তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। পাঁচটা জিনিস, একটার নাম লাইব খেলাধুলা, আর একটার নাম লাহ ঠাট্টা মাস্কারি করি না, এই ক্রীড়া কৌতুক করা, জিনা সৌন্দর্যের চর্চা, সৌন্দর্য প্রতিযোগিতা, তাফাখুর পারস্পরিক ফখর, অহংকার, ই আছে সে আছে, আমি এটা আমি সেটা, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আমার এত সম্পদ, আমার এই ছেলে ওই ছেলে, এই যে পারস্পরিক হিংসা বিদ্বেষ, আধিক্যের প্রাচুর্যের বড়াই করা, সৌন্দর্য চর্চা করা, এগুলোই দুনিয়ার কিছুই না। আল্লাহ আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। এই দুনিয়া খেলাধুলা। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার দাম নাই, এই কথাটা কিন্তু এই অর্থে বলা হয় নাই দুনিয়ার দরকার নেই। দুনিয়ার দাম তার জন্য নাই যে ব্যক্তি দুনিয়ার দাম বোঝে নাই, যে পরকালের কথা ভুলে গেছে, যে দুনিয়াটাকে ভেবে নিয়েছে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, আই এম এ ডিস্কো ড্যান্সার, এগুলো তো দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই। কিন্তু যেই ব্যক্তি পরকাল চায়, তার কাছে দুনিয়ার প্রতিটি মুহূর্তের দাম আছে। কি আছে? অনেক দাম। কারণ আপনার পরকালের সফলতা নির্ভর করে দুনিয়ার উপরে। কিসের উপরে? এই জন্য রাসূল বলেছেন দুনিয়া জীবন যাপন করবে প্রবাসীর মতো। প্রবাসীরা কি করে? চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, তারা কাজ করতে যায়, কেউ লেখাপড়া করতে যায়, কেউ পিএইচডি করতে যায়, কেউ চাকরি করতে যায়। কি জন্য? টাকা পয়সা করে মোটামুটি একটা পর্যায়ে হলে আবার তাড়াতাড়ি দেশে চলে আসবে, ঠিক না? প্রবাসকে কি আপন নিবাস মনে করে না, তার দায়িত্বটা পালন করে যত তাড়াতাড়ি ফিরে আসা। তা প্রবাসী যেভাবে সবসময় ওটাকে নিজের দেশ মনে করে না এবং তার দায়িত্বে সে তৎপর থাকে, এবং পথিক যেভাবে ওই বিশ্রামাগারকে নিজের ঘর মনে করে না এবং সে দ্রুত তার গন্তব্যে পৌঁছাতে চায়, সবসময় দায়িত্ব এবং চঞ্চল থাকে, কর্মতৎপর থাকে। তোমাদেরকে সবসময় পরকালের জন্য কাজ করতে হবে, তৎপর থাকতে হবে, এবং দুনিয়াটাকে স্থায়ী নিবাস মনে করতে পারবে না। এটা তোমার জন্য ট্রানজিট। তোমার আসল ঠিকানা কোথায়? পরকালে। ইনশা আল্লাহ পাক বলছেন সফলতা হলো যে জান্নাত পেয়েছে, আর ব্যর্থতা হলো যে জাহান্নামে ঢুকেছে। তাহলে এই কথার অর্থটা কি? জান্নাতে যাওয়ার জন্য কি হতে হবে? প্রস্তুত, কিছু কাজ করে যেতে। রাসূল কারীম বলছেন মান হাব্বা
আইয়ুজাহজাহা মিনান নার ওয়া ইউদখালা ফিল জান্নাহ, যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় জাহান্নাম থেকে মুক্তি চায়, ফালইয়াতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে যেন ঈমান নিয়ে মরে। কার উপরে? আল্লাহর উপরে, পরকালের। এবং ওয়ালিয়াতি ইলান নাস আল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, সে যেন মানুষের সাথে ঠিক ওই রকম আচরণ করে যেই রকম আচরণ সে নিজে মানুষের কাছে চায়। একটা মূলনীতি যথেষ্ট, ঠিক না? যেমন ধরুন যারা ঘুষ খায়, ঘুষ যেই ব্যক্তি দেয় সে কি হাসি মুখে দেয় না মনে কষ্ট নিয়ে দেয়? যে ঘুষ খায় সে যদি ওই ঘুষ দাতার জায়গায় আসতো তাহলে ঘুষকে পছন্দ করত। আপনি আমার কাছে যেরকম আচরণ প্রত্যাশা করেন আমার সঙ্গে ওই রকম আচরণ যদি করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তুমি তোমার জন্য তাই পছন্দ করবে বা তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ। কত বড় কথা, চিন্তা করেছেন? আপনি কি পছন্দ করেন কেউ আপনাকে গালি দেয়? করেন না? আপনি তাহলে গালি দেন কিভাবে? আপনি তো পছন্দ করেন না কেউ আপনার সম্পদ চুরি করুক, তাহলে চোর কিভাবে চুরি করে? আপনি তো পছন্দ করেন না কেউ আপনার মেয়েকে টিস করুক, আপনার বোনকে উত্ত্যক্ত করুক, আপনি কিভাবে যুবক হয়ে আরেকটা মেয়েকে উত্ত্যক্ত করতে পারেন? এক যুবক সাহাবী যুবক আসলো রাসূলের কাছে, মারাত্মক কাহিনী। যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফি যিনা আও বিযিনা, আমাকে জিনা করার পারমিশন দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের সামনে দাঁড়িয়ে জঘন্য কথা বলা, তাহলে বুঝতে পারছেন জাহিলি যুগের মানুষ কেমন ছিল, তারা কোন পর্যায়ে নেমে গিয়েছিল। সাহাবীরা যারা প্রবীণ সাহাবী ছিলেন, আগে ইসলাম গ্রহণ করেছেন, সবাই দাঁড়িয়ে গেলেন, সর্বনাশ, কি বলছে, কি ভয়ানক কথা বলছে। রাসূল কারীম বললেন বসো, সবাই বসো। যুবককে বললেন উদনু মিন্নি, আমার কাছে এসো। আদর করে কাছে নিয়ে বসালেন এবং একেবারে অনেকটা হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসিয়ে দিলেন। এবার যুবককে বললেন আতারদা হাযা লিউম্মিক, তুমি যেই অপকর্ম করার অনুমতি চাচ্ছ এই অপকর্মটি কি তুমি তোমার মায়ের জন্য পছন্দ করো? তখন যুবক বলল ওয়াল্লাহি লা নারদা হাযা লিউম্মি আও লিউম্মি, আমি কখনোই আল্লাহর কসম আমার মাকে এই কাজটি করতে দিব না, এটা আমি আমার মায়ের জন্য মেনে নিব। নবীজি বললেন ওয়ালান নাসু ইয়ারদাউনা হাযা লিউম্মাহাতিহিম, তুমি যেভাবে তোমার মায়ের জন্য এটা পছন্দ করছো না পৃথিবীর কোন সন্তান তার মায়ের জন্য এটা পছন্দ করে। এক এক করে প্রশ্ন করতে লাগলেন আতারদা হাযা লিইবনাতিক, আতারদা হাযা লিউখতিক, আতারদা হাযা লিআম্মাতিক, তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করবে? তুমি কি এটা তোমার খালার জন্য ফুফির জন্য পছন্দ করবে? ওই যুবক বারবার একই জবাব দিয়েছিল, আল্লাহর কসম আমি তা কোনোদিন মেনে নেব না, আমার বোনের জন্য মেনে নিব না, আমার মেয়ের জন্য মেনে নিব না, আমার খালার জন্য মেনে নিব না। রাসূল বলতে লাগলেন তাহলে কেউ তার মেয়ের জন্য মেনে নিতে পারে না, নিজের বোনের জন্য মেনে নিতে পারে। তার মানে যুবকের মধ্যে একটা বিবেক ছিল, সেই বিবেকটা ঘুমান্ত ছিল। রাসূল যুক্তি দিয়ে সুন্দর করে বুঝিয়ে তার ঘুমান্ত বিবেকটা ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়েছিলেন এবং যুবক বলেছিল আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনোদিন কোনো পর নারীর দিকে চোখ উঁচু করে তাকাবো না। আল্লাহুম্মা তাহহির কলবা ওয়া হাসসিন ফারজা ওয়াগফির যামবা, হে আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দাও, আল্লাহ তার চরিত্রকে হেফাজত করো, আল্লাহ তার লজ্জাস্থানকে হেফাজত করে দাও। সুবহানাল্লাহ। মৃত্যু পর্যন্ত এই যুবক কোনোদিন মাথা উঁচু করে পর নারীর দিকে আর তাকায়। এভাবে বিচার করতে হবে, নিজেকে দিয়ে বিচার করতে হবে, এটা জান্নাতে যাওয়ার একটা বড় সিঁড়ি। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা কেউ করি, নিজের বেলায় বুঝি, অন্যের বেলায় কিছুই বুঝি না। নিজের মেয়ে পরের ঘরে গেলে তখন এক ধরনের মুআমালা, আর পরের মেয়ে নিজের ঘরে আসলে আরেক ধরনের মুআমালা। আছে নাকি নাই? বউ শাশুড়ির ঝগড়া আছে, চিন্তা করো। রাসূল কি সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। আল্লাহু আকবার। যাই হোক, রব্বুল আলামিন বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। এখানে আরেকটি কথা বলা দরকার। দ্বিতীয় ধাপে আল্লাহ বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে কড়াই গন্ডায় সবকিছু বুঝিয়ে দেয়া হবে। এই কথার মধ্যে মুমিনদের জন্য সান্ত্বনা আছে। কি আছে? অর্থ মুমিন, তোমরা ভয় করো না, তোমরা কষ্ট নিও না। আমি জানি ঈমান নিয়ে বাঁচতে গিয়ে তোমাদের অনেক সমস্যা হচ্ছে, পদে পদে তোমাদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হচ্ছে, ঠিক না? অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। যেমন ধরুন এই যে মাহফিলটা যারা করেছেন, এত বিশাল আয়োজন করে কি আপনারা মনে সহজ জিনিস মনে করেছেন? সহজ? আমিও তো সাহস করি না এত বিশাল মাহফিল আমার এলাকায়। বিশাল লক্ষ লক্ষ টাকার ব্যাপার, শ্রম দিতে হয়, কষ্ট দিতে হয়, মানুষের কাছে যেতে হয়, বুঝিয়ে বলতে হয়, কেউ দেয় কেউ দেয় না, কেউ অপমান করে পাঠিয়ে দেয়, সবর করতে হয়। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন ভয় করো না, টেনশন করো না, তোমরা যে কষ্টগুলো করছো আমি তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। কি দিব? এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম ফামাতাউল হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন আফামান ওয়া'আদনাহু ওয়া'আদান হাসানান ফাহুয়া লাকিহ কামান ওয়া'আদনা কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া ثم ويوم القيامة هم من المحضرين। যে আল্লাহ বলছেন এই দুনিয়ায় যা দেয়া হয়েছে তোমাদেরকে মাতাউদ দুনিয়া, দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিস, বাড়ি ঘর সব মাতাউদ দুনিয়া। আমার কাছে যা আছে সুবহানাল্লাহ সেটা স্থায়ী, সেটা কল্যাণকর। আমি যা ওয়াদা করেছি সেই ওয়াদা আমি রাখবো। অতএব তোমরা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো মনে করো না যাদেরকে আমি ওয়াদা করেছি পরকালে সফলতা দেব, ওদের মতো মনে করো না যাদেরকে দুনিয়ার প্রাচুর্য দিয়েছি তাদের মতো মনে করো। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, ওদের ইলম ওই পর্যন্তই শেষ, ওই পর্যন্তই শেষ। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া ছাড়া কিছু চাই না, যারা আমাকে ভুলে গেছে, তোমরা তাদেরকে বর্জন করো, তাদেরকে বর্জন করো। কারণ সবকিছুর মালিক কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। নামাজ একটা পরীক্ষা না? ফজরের আজান হয়ে গেলে নামাজ পড়তে যাওয়া, এটা কি? একবার আসলেন জিবরাইল নবীজির কাছে, এসে বললেন ইয়া মুহাম্মদ ইশ মা শি'তা ফাইন্নাকা মাইয়িত, মানে আপনার যতদিন খুশি বেঁচে থাকুন, তবে শেষ গন্তব্য হবে মৃত্যু। ফাইন্নাকা, মরতে কিন্তু হবে। ওয়া আহাবিব মান শি'তা ফাইন্নাকা মুফারিক, আপনি যাকে খুশি তাকে ভালোবাসুন, তবে মনে রাখবেন তাকে একদিন ছেড়ে চলে যেতে। ও আমাল মা শি'তা, আর যা খুশি তাই করুন, তবে মনে রাখুন ফাইন্নাকা মাজজিয়ুন বিহি আও মুজজা বিহি, আপনাকে তার প্রতিদান বহন করতে হবে। ও আলাম, আর জেনে রাখুন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, মুমিনের সম্মান রাত্রি জাগা, আর মুমিনের শরফ ইজ্জত সম্মান রাত্রি জাগা, আর তার ইজ্জত হলো মানুষ থেকে মুখাফিকিহীন হয়ে আল্লাহর মুখাফিকি হওয়া। ঠিক না? ঠিক। যদি আপনি ওই নেতা নেত্রীর কাছে না যান 2টা টাকার জন্য, আপনার সম্মান বাড়বে না কমবে? আপনি যদি মানুষের কাছে হাত না পাতেন, কার কাছে পাততে হবে? সম্মান বাড়াবেন কে? আর যদি হাত আপনি মানুষের কাছে পাতেন, ওই ব্যক্তির কাছে আপনার কোনো দাম থাকবে না। কথা ঠিক? অতএব চাইতে হবে কার কাছে? কার কাছে? এবং সম্মান পেতে হলে রাত জাগতে হবে। রাত জাগার মধ্যে ফজরের নামাজ তো আসে নাকি আসে না?
20% জামাতে পড়েছি আমরা, আর বাকি 80% আল্লাহর থেকে লিখিত এনেছি, জামাতে পড়ার কোনো দরকার কি আছে? এরকম কিছু? এক অন্ধ ব্যক্তি আসলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, সব সময় যেতে পারি না মসজিদে, আমি কি ঘরে বসে নামাজ পড়তে পারি? অনুমতি আছে জামাতের সাথে না পড়ে? রাসূল কারীম চিন্তা করলেন, লোকটি তো অন্ধ, মাযুর, তার শরীয়ত সম্মত এক্সকিউজ আছে। বললেন, হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য এটা বৈধ, ঘরে বসে পড়তে পারো, কারণ তুমি কি অন্ধ। লোকটি রওনা করলেন। কিছু দূর যেতে না যেতে আবার ডাকলেন, বললেন, তুমি কি আজান শোনো? হাল তাসমাউন নিদা, তুমি কি ঘরের মধ্যে আজান শুনতে পাও? বললেন, আজান তো শুনি। তখন বললেন, তাহলে তোমার জন্য আমি কোনো এজেন্ট বা অনুমতি জানি না, অর্থাৎ আজান যদি শোনো তাহলে মসজিদে গিয়ে তোমাকেও জামাতের নামাজ পড়তে। একজন অন্ধ ব্যক্তির ব্যাপারেও ছাড় দেওয়া হলো না। আর এখন আমরা কি আসলে অন্ধ? আমার তো মনে হয় অন্ধ। কেন অন্ধ? আল্লাহ বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আসলে চামড়ার চক্ষু অন্ধ হয় না, অন্ধ হয় মনের চোখ। কিসের চোখ? কিসের চোখ? মা ইয়াস্তাওয়ি ওয়া মা ইয়াস্তাওয়ি আল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়া মা ইয়াস্তাওয়িল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলছেন যে জীবিত মৃত্যু সমান না, অন্ধকার আলো সমান না, চক্ষুষ্মান আর অন্ধ সমান নয়। তার মানে কি? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে, যার মধ্যে এলেম আছে, সে জীবিত, আর যার মধ্যে নাই সে কি? মৃত। ওয়ালা যিল্লু ওয়ালা হারুর, তপ্ততা আর ছায়া সমান নয়। ঠিক ইমানদার, কাফের, আলেম, জাহেল, জান্নাতি, জাহান্নামী, এগুলো সমান। আজকে থেকে একটা সিদ্ধান্ত আমরা নিতে চাই, এই মাহফিল থেকে যাওয়ার আগে, জীবনে যতদিন বেঁচে থাকবো জামাতের সাথে নামাজ পড়ার সর্বাত্মক চেষ্টা থাকবে। সর্বাত্মক, একান্ত অসুবিধা ছাড়া আমরা জামাতের সাথে নামাজটা পড়ব। দেখি তো কারা কারা, আল্লাহ কোন কোন বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই আমলটি করতে রাজি আছে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার বন্ধুগণ, এই নামাজ হচ্ছে যে মৃত্যুর কথা এতক্ষণ বললাম, সেই মৃত্যুর একটা বড় প্রস্তুতি, একটা বড় কি। এই জন্য নামাজের ভেতরে মনোযোগ থাকা চাই, আর মনোযোগের জন্য মৃত্যুর স্মরণ আরেকটা বড় ফ্যাক্টর। রাসূল কারীম বলছেন, সল্লি সলাতা মুওয়াদ্দি অথবা মুওয়াদ্দা, তুমি যখন নামাজে দাঁড়াবে মনে মনে চিন্তা করবে, এটি আমার জীবনের শেষ নামাজ, আমার মৃত্যু আমার সামনে মাথার উপর অবস্থান করছে, যে কোনো মুহূর্তে আমি মরে যেতে পারি, আর এক ওয়াক্ত নামাজ পড়বার সুযোগ আমার নাও হতে। অতএব মৃত্যুকে সামনে রেখে, মৃত্যুর কথা স্মরণ রেখে নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে, তখন আপনি হয়ে যাবেন ওই সফল মুমিন যাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজে মনোযোগী তারা সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, সেই মৃত্যুর প্রস্তুতি হচ্ছে আরেকটা আল্লাহর জিকির। তার নাম কি? আল্লাহর জিকির। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজের ব্যাপারে বলা হয়েছে, নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে অপরাধ থেকে নিবৃত্ত করে দিবে, এবং জেনে রাখো ওয়া লাযিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিনিস কি? আল্লাহর জিকির। বলুন, কার জিকির সবচেয়ে বড় কি? ওয়াকাব্বিরহু তাকবীরা। আল্লাহর জিকির হচ্ছে নামাজ, আল্লাহর জিকির হচ্ছে কোরআন। আল্লাহর জিকির কি? কোরআন। আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর
লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা কোরআন, আমার কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, নামাজ পড়ে, আমার সম্পদ আমার পথে ব্যয় করে, তাদের অবস্থা কি হবে? তারা এমন একটা ব্যবসা করছে আমার সাথে, যেই ব্যবসা কোনোদিন ব্যর্থ হবে না, যেই ব্যবসায় কোনো লস নাই, যেই ব্যবসা কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা পদ্ধতি কি? প্রস্তুতি, নামাজ, কোরআন তিলাওয়াত করা। কি করতে হবে? কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। কোরআনের সঙ্গে থাকা মানে কার সঙ্গে থাকা? কোরআনটা কার কথা? কার কথা? আল্লাহর সঙ্গে থাকতে চাই নাকি শয়তানের সঙ্গে থাকতে চাই? ওমান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। রব্বুল আলামিন বলছেন, আমার জিকির থেকে যারা মুখ সরিয়ে নিবে, আমার জিকিরের সঙ্গে সম্পর্ক রাখবে না, একটা শয়তানকে আমি তাদের বন্ধু বানিয়ে দেব। ওই শয়তান তাদের উপরে আধিপত্য বিস্তার করবে। আর কোরআন যার বন্ধু, আল্লাহ তার বন্ধু। কোরআন যার বন্ধু নয়, তার বন্ধু হয়ে যায় কি? ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আর দরকার নাই, শয়তানের মতো একটা বন্ধু হইলেই যথেষ্ট। আল্লাহ বলছেন সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, শয়তানের দলভুক্ত তোমরা হয়ে যেও। তাহলে শয়তান মানে কি? শয়তান তো আর দেখা যায়, কিছু শয়তান দেখা যায়। কারা? চেহারা মানুষের মতো, চেহারাগুলো কি? বাস্তবে তারা কি? শয়তান। এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেমেরা আমার শাস্তি সহ্য করতে পারবে না, তাই কষ্টে, দুঃখে, যন্ত্রণায়, ব্যথায়, বেদনায় নিজেরা নিজেদের হাতগুলো কামড়ে কামড়ে, ছিঁড়ে ছিঁড়ে, খাবলে খাবলে খাবে আর চিৎকার করে বলবে, কেন দুনিয়ায় বসে নবীদের পথে চললাম না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমি কেন দুনিয়ায় বসে অমুককে 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 বন্ধু বানিয়েছিলাম? সেই বন্ধু কাজটা করেছে কি? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আমার কাছে কোরআন এসেছিল, আমার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছিল, কিন্তু আমি সেই কথা শুনতে পারি নাই। আমার এই বন্ধুগুলো, আমার এই নেতাগুলো, আমার এই সাথীরা আমাকে কোরআন থেকে ফিরিয়ে রেখেছিল, তাই আমি কোরআনের পথে চলতে পারি নাই। এরপর আল্লাহ বলছেন, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। আর শয়তান মানুষকে লাঞ্ছিত করে। তাহলে কেন শয়তান বলা হলো কাদেরকে? কাদেরকে? যেই বন্ধু, যেই সাথী, যেই নেতা, যেই নেত্রী, যেই স্ত্রী, যেই স্বামী, যেই ভাই, যারাই আপনাকে আমাকে কোরআন থেকে সরিয়ে দাও, তাদের চক্রান্ত দিয়ে, তাদের ষড়যন্ত্র দিয়ে, তাদের আড্ডাবাজি দিয়ে, তাদের নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড দিয়ে, তারা কিন্তু আল্লাহর দৃষ্টিতে শয়তান নাম্বার 1। শয়তান নাম্বার। শয়তানের সঙ্গে মুমিনের বন্ধুত্ব থাকতে পারে। মুমিনের বন্ধু হবে নামাজি, মুমিনের বন্ধু হবে দিনদার, মুমিনের বন্ধু হবে কোরআনের ধারক বাহক, মুমিনের বন্ধু হবে সত্যবাদী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমাদের বন্ধু কারা? আমাদের বন্ধু কারা? সত্যবাদী। মনে থাকবে ভাই? মনে থাকবে? তাহলে ইনশাআল্লাহ নিয়মিত কোরআন তিলাওয়াত করব। কারা কারা রাজি আছেন দেখি তো একটু। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি। কবরে আর পরকালে যদি শান্তি পেতে হয়, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? কি নিতে হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ বলছেন, যারা জান্নাতে যেতে চাও, আমাকে পেতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও,
প্রস্তুত হয়ে যাও, ইবাদত করতে শুরু করে দাও, শিরিক মুক্ত ইবাদত করো, আমি তোমাদেরকে আমার সাক্ষাৎ দেব, জান্নাত দেব, সফলতা দেব ইনশাআল্লাহ। প্রস্তুত হয়ে যেতে হবে। রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত। রব্বুল আলামিন, মৃত্যু যখন চলে আসবে, আমরা যারা ভালো কাজ করি নাই জীবদ্দশায়, তখন আমরা বলবো, মানুষ বলবে, রব একটু সময় দাও, ভালো ভালো কাজ করা হয় নাই। দেখবেন সবাই যারা মারা যায়, বেশিরভাগ দেখবেন সবাই চিন্তা করে কালকে তাওবা করব, পরশু তাওবা করব, ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করব না, আর একটা গুনাহ করব না। এভাবে করতে করতে হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসে, আর তওবা করার সুযোগ পাওয়া যায় না, ভালো কাজ করার সুযোগ কিন্তু পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ওরা বলবে, আল্লাহ লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যত ভালো ভালো কাজ তরক করেছি সব করে তারপরে যাব, একটু সুযোগ দাও আল্লাহ। রব্বুল আলামিন বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সুযোগ আর নাই, আর সুযোগ, এবার তোমার যেতে হবে বারজাখে, সেখান থেকে তোমাকে আমি কিয়ামতের ময়দানে নিয়ে আসবই, আর কোন সুযোগ। রাসূলকে বলা হলো, মান আকিয়াসুন নাস, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইসতি'দাদান উলাইকা হুমুল আকিয়াস। উলাইকা হুমুল আকিয়াস, তারাই বুদ্ধিমান যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকে। আকসিরু মিন যিকরিহা মিন লাযযাতিল মাউত, যে মৃত্যু তোমাদের সমস্ত আনন্দকে নিরানন্দ করে দিবে, তোমাদের সমস্ত ভোগ বিলাসকে মাটি করে দেবে, নিমেষের মধ্যে সব ধ্বংস করে দেবে, সেই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এই পথে সবচেয়ে বড় বাধা এই দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার। এজন্য শেষে গিয়ে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুতুবদিয়ার এক ভাই রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের পাশে দেখলেন অতি চমৎকার একটা প্যাকেট, মূল্যবান কাগজ দিয়ে মোড়ানো। ভাবলেন, সর্বনাশ, মাত্তা মানে কি, খনি পেয়ে গেছে, মূল্যবান কিছু পেয়ে গেছি, কেউ মনে হয় ফেলে চলে গেছে, এর মধ্যে অবশ্যই কিছু একটা আছে, দামি জিনিস। মানে এত সুন্দর করে বাঁধা, এত সুন্দর কাগজ দিয়ে মোড়ানো, চিন্তা করলো এটা আমি নিয়ে যাব। বাসায় নিয়ে গেল, নিয়ে একটা একটা করে খুলছে, খুলতে খুলতে ভেতরে গিয়ে দেখে কিচ্ছু নাই। এটাকে বলা হয় মাতাউল গুরুর। কি বলা হয়? মাতাউল। কত স্বপ্ন, কত স্বপ্ন। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহুমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। হে রাসূল, ওদেরকে ছেড়ে দাও, ওরা খাক, ফুর্তি করুক, আনন্দ করুক, যা খুশি তাই করুক, এই শীঘ্রই বুঝতে পারবে খবর কি হবে। ফাসাউফা ইয়ালামুন। তো শেষ কথা, ইনশাআল্লাহ ইসলামের পথে কারা কারা থাকতে রাজি? ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে কারা কারা থাকতে রাজি? ইনশাআল্লাহ। কোরআনের বিজয় কারা কারা চান? কোরআনের বিজয় আসবেই, নিরাশ হবার কিছু। আজকে যা কল্পনা, আজকে যা স্বপ্ন, কালকে বাস্তবায়িত হবে। শক্তিশালী চিরদিন শক্তিশালী থাকে, কোরআন একদিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই কোরআনের জন্য কাজ করব, পরকালের জন্য কাজ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।